জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস হচ্ছে এই শ্রাবণ মাস। তাই এই মাসকে বন্ধুরা লক্ষ্মী মাসও বলা হয়। এছাড়াও ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সকল মাসের মধ্যে আমি মার্গশীর্ষ, মানে এই শ্রাবণ মাস হচ্ছে ভগবানের প্রতিরূপ। ফলে এই মাসে সকল কার্য, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, কোনো কাজ বা ব্যবসা শুরু করা, বাড়ি নির্মাণ শুরু করা, মানে সকল প্রকার কার্য করা অত্যন্তই শুভ। তাই শ্রীকৃষ্ণর অনুসার মা লক্ষ্মীর আশীর্বাদ ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে এই মাসের শেষ বৃহস্পতিবার কিংবা সংক্রান্তির দিন আমাদের সামান্য কিছু কার্যে বাড়িতেই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে। আবার অজান্তেই এই দিনে আমাদের কিছু ভুলে আমাদের বাড়িতে অশান্তি, আয় উন্নতির পথে বাধা এবং নানান রকম সমস্যায় আমাদের সারা বছর ভোগ করতে হয়। তাই আগামীকাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের শেষ বৃহস্পতিবার। এই দিনে যদি আপনারা এই সামান্য কার্যগুলো করতে পারেন, তাহলে নতুন মাসে বন্ধুরা আপনাদের জীবনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং অর্থে আপনাদের জীবন ভরে যাবে। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে এই দিনে কোন ভুলগুলো আপনারা ভুল করেও করবেন না, এবং কোন ফুল ও ফল এই দিনে বাড়িতে নিয়ে আসলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন, এবং কোন সামান্য জিনিসটি এই দিনে বা এই সংক্রান্তির মধ্যে তুলসী তলায় পুঁতে রাখলে নতুন মাসে সেই বাড়িতে অর্থ, সুখ শান্তি এবং সৌভাগ্যে ভরে ওঠে। তাই সবিস্তার জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিন ভুল করেও মহিলারা মাথা ঘষবেন না। এই দিন ছেলেরা চুল, দাড়ি, নখ ভুলেও কাটবেন না। বন্ধুরা, আমরা আপনারা সকলেই জানি যে বৃহস্পতিবারকে মা লক্ষ্মীর বিশেষ একটি দিন বলে মনে করা হয়। এই দিনে মা লক্ষ্মীর উপাসনা, জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও এই বৃহস্পতিবার গুরু বৃহস্পতিকে সমর্পণ করা হয়েছে, আর তিনি হচ্ছেন ভাগ্য ও যশের দেবতা। তাই নিজের ভাগ্যকে সহায় রাখতে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই দিন চুল, দাড়ি, নখ কাটলে তাদের ওপরে বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা, ভুলেও এই বৃহস্পতিবারে এই কার্যগুলি করবেন না। নাম্বার 2, ঝগড়া বা ঝামেলা যেন বৃহস্পতিবার একদম বাড়িতে না হয়, বিশেষ করে সন্ধ্যাবেলায় ও সকালবেলায়। কারণ এই দুটো সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়, আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি, অশান্তি, কলহ বা ঝগড়া ঝামেলার জায়গায় একদমই থাকতে পছন্দ করেন না। ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে। তাই এই দিন সন্ধ্যাবেলায় ও সকালবেলায় ঈশ্বরের নাম গান করুন। পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। এতেই কিছু দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। নাম্বার 3, বন্ধুরা, এই বৃহস্পতিবার ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার আনবেন না। এই দিনে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। সন্ধ্যাবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মায়ের কাছে হাত জোড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বলুন, মা, তুমি তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ তুমি হরণ করে নাও।
বন্ধুরা যতটা ভক্তি সহকারে আপনি এটি বলবেন, মা অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবেন। নাম্বার 4, পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না, কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই রাতে যদি কোনো দেবকৃপা হয় তা আপনারা পাবেন না। তাই বন্ধুরা যতটা ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন, ততই আপনাদের জীবনে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা এই পবিত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই অবশ্যই জল নিবেদন করবেন। কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না। এছাড়াও পারলে প্রত্যেক দিন তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয়, উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন। নাম্বার 2, বন্ধুরা যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না, বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন, তারা অবশ্যই বন্ধুরা এই দিন কিংবা শুক্রবার নতুবা সংক্রান্তির দিন বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন অঙ্কন করুন। তবে তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না। নাম্বার 3, বন্ধুরা পারলে এই দিন সন্ধ্যাবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে। ফলে আগের তুলনায় আপনাদের আয়, উন্নতি অবশ্যই অবশ্যই বাড়বে। নাম্বার 4, বন্ধুরা এই দিনে পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান, যেমন কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ, নতুবা ধনে বীজ আপনারা বুনতে পারেন। বন্ধুরা এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি এই দিন আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন, তাহলে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে। নাম্বার 5, বন্ধুরা এই দিনে আপনারা স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা 108 বার নতুবা 21 বার জপ করুন। বন্ধুরা যদি নিয়ম বিধি মেনে এই দিন এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয়, উন্নতি বৃদ্ধি হবেই হবে। নাম্বার 6, বন্ধুরা এই মাসে শ্রেষ্ঠ ফসল হচ্ছে তাল। তাই এই মাসে মাকে তাল নিবেদন করলে বা পরমেশ্বর ভগবান শ্রী হরি বিষ্ণুকে তালের কোনো ভোগ নৈবেদ্য নিবেদন করলে তাতে ভগবান অত্যন্তই প্রসন্ন হন। তাই এই দিনে তালের বড়া, তালের পায়েস, তালের মালপোয়া এই ধরনের কোনো ভোগ তৈরি করে আপনারা যদি এই দিনে মা লক্ষ্মী ও ভগবান শ্রী হরি বিষ্ণুকে অবশ্যই নিবেদন করুন। নাম্বার 7, আমলকি। বন্ধুরা এই দিন এই ফল আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না, কারণ বন্ধুরা এই দিন এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী। তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয়। তাই পারলে এই দিনে আপনারা এই আমলকি এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা,
তুলসী মঞ্জুরি, হরুতুকি, লক্ষ্মী কড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই দিন মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন, তাহলে 21 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই কার্যটি করতে একদমই ভুলবেন না। কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই রয়েছে তা সুনিশ্চিতভাবে একেবারে নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি এই সব কিছুতেই আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদয় আপনাদের বাড়িতে আপনাদের সঙ্গে সাথে থাকবেন। কোনো রকমের নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য এই সামান্য কার্যটি আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপরে ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কি বিধি বিধান মেনে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, সাথে আপনারা এটাও বলুন যে হে মা, তুমি তোমার এই সন্তানের বাড়িতে একটি বার হলেও এসো। বন্ধুরা, যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন। মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনারা এই দিনটি শুরু করবেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই পুজো অর্চনা করবেন। কিন্তু পুজোর সময়ে বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরও নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেলি কাপড়, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল, ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপও যদি মাকে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনারা তাই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা এই মন্ত্র দুটি আপনারা 11 বার নতুবা 21 বার জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হল ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মীয়ায় নমঃ। বন্ধুরা, এই দুটি মন্ত্র আপনারা পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টি জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেলি কাপড়ের মধ্যে সেগুলিকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই পুঁটুলিটি আপনারা সেখানে মাটির তলায় পুঁতে দিন। বন্ধুরা, যদি আপনারা পারেন তো আগে থেকেই আপনারা সেখানে মাটি খুঁড়ে একটি গর্ত করে রাখতে পারেন। তবে এই দিনেই বন্ধুরা আপনাদেরকে এই কার্যটি করতে হবে। পারলে আপনারা ওই মাটির ওপরে কোনো গাছ লাগিয়ে দিন, যেমন তুলসী গাছ বা কোনো শুভ গাছ। এর ফলে আপনারা সেই জায়গাটিকে খুব সহজেই চিনতে পারবেন এবং প্রত্যেক দিন স্নান করে এসে সেই গাছের গোড়ায় আপনারা পরপর 3 দিন জল অর্পণ করুন এবং সন্ধ্যাবেলায় আপনারা পরপর 3 দিন প্রদীপ দেখান। এবং যারা ফ্ল্যাটে থাকেন, যাদের বাড়ির ঈশান কোণে কোনো মাটি নেই বা কোনো জায়গা নেই, তারা টবের মধ্যেও এই কার্যটি করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।
প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।